কেচি সমুচা আপনাদের সাথে শেয়ার করব। খুব ঝটপট একটা রেসিপি, এটা ফ্রোজেনও করতে পারবেন মাসকে মাস। তো চলুন কিভাবে বানিয়েছি প্রথমে দেখে নিব। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝাল অনুযায়ী আপনারা দিবেন। আর এখানে মুরগির মাংস, বুকের মাংস দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম, পেঁয়াজের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদার গুঁড়া দিয়ে দিলাম, রসুনের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ, অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। টেস্টিং সল্ট দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিব 3 টেবিল চামচ। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে একটা বেটার মিশ্রণ তৈরি করে নিব। এটা একদম একটু ঘন করে নিবেন, এত বেশি পাতলাও না, এত বেশি ঘনও না। এক সাইডে এটা আমি রেখে দিব। এখন আমি সেই ব্লেন্ডারটা খুলে তারপরে আমি কিন্তু এটা নিয়ে নিলাম। এই যে দেখেন, এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি সেই মিশ্রণটা, মানে মাংসর যে কিমাটা করেছি, এটা ভরে নিব। অবশ্যই পাইপিং ব্যাগে দিলে কিন্তু এটা দিতে খুব সুন্দর হয়। আপনাদের পাইপিং ব্যাগ না থাকলে পলি ব্যাগের মধ্যে, যে কোনো ময়দার প্যাকেটের মধ্যে নিয়ে করতে পারেন। এদিকে আমার বাজারে কেনা সমোসার শিট কিনতে পাওয়া যায়, এটার থেকে শিট নিলাম একটা, নিয়ে ঠিক এভাবে দিয়ে দিলাম। খুব ঝটপট কিন্তু এটা তৈরি করা যায়, আর এটা অনেকদিন ধরে আপনারা ফ্রোজেনও করতে পারেন। তারপরে আমি সেই মিশ্রণটা, যেটা আমি ময়দা দিয়ে করেছিলাম, এটা আমি এখানে লাগিয়ে দেবো। এতে করে কিন্তু সুন্দর করে লেগে যাবে, মানে খুলে যাবে না। এখন আমি এটাকে সুন্দর করে এটাকে এরকম ভাঁজ করে, রোলের মতো ভাঁজ করে নিব। এতে করে কিন্তু খুব সুন্দর হবে। এরকম করে বেশি করে বানিয়ে কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আসলে কেমন করে নিতে হয়। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আবারও একই রকম কিন্তু আমি এগুলারে রোল করে নিলাম। আর এই আঠাটা কিন্তু অবশ্যই লাগাতে হবে, না হয় কিন্তু ভাজার সময় খুলে যাবে। এখন দেখলেন তো, এখন আপনারা এভাবে করে কেটে নিলেই হয়ে যাবে। এই যে দেখেন, একটু দূরত্ব করে কাটবেন, এতে করে মানে দেখতে সুন্দর লাগবে ভাজলে। এটাকে কিন্তু কেচি সমোসা বলে। এটা আসলেই সমোসার মতন অনেক দিন ধরে ফ্রোজেনও করতে পারবেন। খুব ইজিলি এই নাস্তাটা বানানো যায়। এখন কিভাবে ফ্রোজেন করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। দেখলেন তো কত সুন্দর করে কাটা হয়ে গেল। কেটে নেওয়ার পরে কিন্তু আমি একটা বক্সের মধ্যে এভাবে করে রেখে দিলাম। এই যে দেখেন, ছড়িয়ে ছিটিয়ে এভাবে রেখে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এখন আমি কিছু কিন্তু ভেজে আপনাদের সাথে শেয়ার করবো আসলে কেমন হয়েছে। আর চুলার আঁচটা কমিয়ে রেখে তারপরে কিন্তু আস্তে আস্তে করে ভাজবেন। এতে করে কিন্তু ভিতরে যে কাঁচা কিমাটা, এটা একদম হয়ে যাবে। এটা আমি অনেক সময় নিয়ে ভাজছি, যার জন্য ক্যামেরাতে কিন্তু বোঝা যায় না যে খুব তাড়াতাড়ি হয়ে গেল। দেখলেন তো কত সহজ।